गुड मर्निंग केमन आछो सबाई आशा करी अनेक भालो आछो আমরাও কিন্তু ভালোই আছি। আর নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমরা আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আজকে যাব হচ্ছে পুরীর কোণারক মন্দিরে। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, একটা গাড়ি করে নিয়েছি। তো অনেকটা চলেও এসেছি আমরা। আর ভিডিওটা সেরকমভাবে সকাল থেকে অনেক তাড়াতাড়ি করে বেরিয়েছি রুম থেকে, মাম্মামকে রেডি করিয়েছি, সেই জন্য আর না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ওই জন্য গাড়ি উঠেই শেয়ার করলাম। তো এই যে আমরা দুই বোনে বসে রয়েছে, সামনে মামাম আর মাম্মামের পাপা বসে রয়েছে, আর এদিকে আমাদের টিফিন করাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এখানে আমাদেরকে ড্রাইভার দাদা বললেন যে একটু দাঁড়িয়ে দেখতে বিচটা। তো ঠিক আছে, দেখলাম, কয়েকটা ফটো তুললাম আর কি। তো বেরিয়ে যাব কোণারক মন্দিরের উদ্দেশ্যে আর কি। তো ওটা অনেকটাই দূর পুরী থেকে। আমাদের 7টা সাইট সিন করার কথা ছিল, কিন্তু তোমাদেরকে বললাম যে কটা করতে পারি দেখি। আগের দিন তো আমাদের গাড়ি আসেনি, সেজন্য বেরোতেও পারিনি। আর তোমরা অনেকেই বলছো ভিডিও দিচ্ছ না কেন। ভিডিও আমার এই পুরী থেকে এসে আমি আর কি 2 দিন মায়ের বাড়িতে ছিলাম আর কি, শরীরটা ভালো ছিল না একদম, সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর এখন আমি বাড়ি চলে এসেছি, এবার রোজ তোমরা ভিডিও পাবে। আর এদিকে কোণারক মন্দিরেও আমরা চলে এসেছি, আর ভীষণ পরিমাণে রোদ আর কি, মনে হচ্ছে যেন পুড়ে গেলাম। কোণারক মন্দিরে গিয়ে বেশি আর কি পুড়ে গেছি, এত পরিমাণে রোদ আর কি। আর ওখানে ছাতা রেন্টে দেওয়া হচ্ছিল, তো সেই ছাতা নিয়ে নিয়েছিলাম দুটো আর কি। তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে একটা, আর আমি আর বুনো মেলে একটা, কারণ প্রচণ্ড রোদ আর কি। আর তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়েছিল বলে আমি পিছন পিছন ছাতা নিয়ে যাচ্ছিলাম, কারণ মানে ছেলেটা কীরকম টাইপের করছিল এত রোদে আর কি। আর সেরকম খাবার দাবারও কিছু খায়নি সকাল থেকে, না খাওয়াই ছিল আর কি। তো আমাদের সাইট সিনে আসাটাই ভুল হয়েছে আর কি, না এলেই বেশি ভালো হতো আর কি, কারণ সেরকম কিছু আমরা ঘুরতেও পারিনি। আর এত পরিমাণে গরম ছিল সকাল থেকে, কি বলবো তোমাদেরকে, আমাদের মনে হয় ওই বিচে থাকলে বেশি এনজয় করা হতো। আর তো তোমাদের দাদা বললো চলে, যখন এসেছো তখন একবার দেখেই যাও। তো আমরা গাড়ি ভাড়া করেছিলাম, আমরা সেরকম কোথাও যেতে পারিনি। আর আমাদের জুতে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মাম্মামের জন্য বিশেষ করে। তো নন্দনকানন আমরা কোণারক মন্দির থেকে বললো এখনও 50 কিলোমিটার। তো ওই দাদাকে বললাম দাদা আর নন্দনকানন যেতে হবে না, কারণ ওই 50 কিলোমিটার আমরা কোণারক মন্দির পেরিয়ে যাওয়ার মানে 20-30 কিলোমিটার যাওয়ার পরেও বললো এখন 50 কিলোমিটার। তো সেই জন্য বললাম আমরা যাব না, কারণ শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে, এই ট্রেনে এসেছি, তারপরে আবার এই বিচে রোদের মধ্যে বসে থাকছি, তারপরে আবার যদি এই গাড়ি জার্নি করি তো তখন আরও শরীর খারাপ হয়ে যাবে, আমরা বাড়ি ফিরতে পারবো না। আর মাম্মাম যদি অসুস্থ হয়ে যায়, ও গাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না। ছোটো থেকে গাড়ি চড়ছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে ওর বাবা ওকে গাড়ি করেই নিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওর কি জানি কি হচ্ছে এখন, গাড়ির ওতে উঠলেই না ওর শরীর মানে পাকাচ্ছে আর কি, সবসময় বলে পেটে ব্যথা করছে আর মাথায় ব্যথা করছে। তো সেই জন্য ওকে নিয়ে গাড়িতে একটু বেশি ভয় লাগে। যেমন গ্যাংটকে গিয়ে আমরা গাড়ি করে ঘোরা বলে খুব একটা শান্তি করে ঘুরতে পারিনি, কিন্তু এখানে বেশ বিচের ধারে ওগুলো বেশ ভালোই ঘুরেছি, কিন্তু এই আসাটাই একটু প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমরা আর রিস্ক নিইনি, আমরা এই কোণারক মন্দির থেকে ওই 30 কিলোমিটার বেশি চলে গেছিলাম, তারপর থেকে ঘুরে আবার পুরী চলে যায়। তো এই যে দেখে নাও কোণারক মন্দিরটা, সান টেম্পলটা তো খুবই সুন্দর। কাজগুলো এত সুন্দর, মানে কিভাবে যে কি করে করেছে ভগবান জানে, আর যে করেছে সে জানে আর কি, দারুণ সুন্দর। কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি, এটাই যা, তোমরা যারা গিয়েছো তারা তো দেখতেই পাবে। তো তারপরে আমরা চলে এলাম পুরীতে আর কি। এই যে দেখেই বুঝতে পারছো বিচের ধারে ধারে যাচ্ছে, মানে এবার আমরা আর কি হোটেলে উঠবো আর চলে এসেছি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালোই লাগবে। আর আমাদের ঘুরে আস্তে আস্তে প্রায় ওই 1:45 মতো বেজে গেছিলো। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো লাঞ্চটা সেরেই নিয়ে আর কি, তারপরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা যাব হচ্ছে বিচে। তো সেই জন্য দেখলাম মাম্মামকেও খাওয়ানো হবে, মাম্মাম সকাল থেকে সেরকম কিছু খায়নি, তো একটু যদি ডাল ভাত খেয়ে নেয় তাহলে ভালো হয়। কিন্তু মাম্মাম না একদম বাইরের খাবার খেতে চায় না, ও বাড়ির খাবার হলে ভালো খায়, তো সেই জন্য ওকে বাড়ি নিয়ে গেলে একটু প্রবলেম হয়। তো আমাদেরও ভীষণ খিদে পেয়েছিল, আমরাও সেই অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম। তো আমরা আমাদের হোটেলেই খাবার খাচ্ছি, আর এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের গলদা চিংড়ি আর সাথে ভেজ থালি। তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা গিয়েছিলাম বিচে 2 থেকে 3 ঘন্টা মতো ছিলাম। তারপরে স্নান করে এখন আমরা ওই 5টা 10-15 বাজে আমি আর বোনও একটু বেরোচ্ছি, বাজারে যাচ্ছি। গুড ইভিনিং। তো এখন আমরা এই
আবার রেডি হলাম, মানে এসে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কারণ এসে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আমরা এসে রেডি হয়ে বিচে গেছিলাম, আর বিচে তো ফোন নিয়ে যাচ্ছি না, সেই জন্য তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি। এসে স্নান ধান করে একটু রেস্ট নিলাম, ড্রেস চেঞ্জ করে, তারপরে আবার ড্রেস পরে বেরোচ্ছি। এখন একটু বিচের কাছে যাব, তোমাদের দাদাভাইয়ের মাম্মা আসেনি, ওরা রুমে রয়েছে, আমি আর বুনু যাচ্ছি। তো চলো এখন একটু মার্কেটটাও ঘুরবো। আর আজকে সারাদিন তোমাদের সাথে সেরকমভাবে কথাই বলা হয়নি। আমাদের থেকে কোণার্কের মন্দিরে গেছিলাম, ওখান থেকে আমাদের জুতে যাওয়ার কথা ছিল, মানে ওই কী রে বুনু ওটা কী রে নন্দনকাননে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, তার কারণ অনেক রাস্তা এখান থেকে, আর মাম্মামের শরীর খারাপ করছিল, সেই জন্য আমরা কোণার্ক থেকে ঘুরে চলে আসি, তারপরে আর যাইনি। আর আজকে কেমন লাগছে মিস পিউ দাসকে কালা ভূত? মুখ দেখা মুখ দেখা মুখ দেখা। আজকে রোদের মধ্যে একদম পুড়ে গেছে, পুড়ে হাত টাত সব পুড়ে গেছে, হাতের থেকে মুখ বেশি পুড়েছে। কিছু করার নাই বস, সমুদ্রে এলে এরকমই হবে। তো চলো এখন বিচে গিয়ে কটা ফটো তুলবো, আর এখনই বোধহয় স্নান করলে একটু বেশি মজা পেতে ভিডিও করবো। বালি লেগে যাচ্ছে। কত এগিয়ে গেল বলতো, কত এগিয়ে গেল। খাচ্ছিস যা কতদিন পর, মানে যেদিন থেকে এসেছে আমরা বেরিয়েছি কবে, শনিবার দিন রাত্রিরে, শনিবার রবিবার সোমবার আছে মঙ্গলবার, এখনও চা খাইনি। আজকে এতক্ষণ বিকেলবেলা একটু চা খাচ্ছি, এখন ওই 5:30 মতো বাজে, তাই না? কিন্তু এখানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, আর সামনে একটা পেন্টিং হচ্ছে। বাড়ি দিয়ে মেঘ ডাকছে, চ চ চ বাইরে চ। একটা শঙ্খ কিনতে হবে বলেছে মা। এটা খেতে হবে দিয়ে আবার। চলো। আর আজকে ওরা বাবা ছেলে সারাদিন রুমেই কাটিয়েছে, মানে সমুদ্রে স্নান করার পর আর সন্ধ্যা থেকে সেরকম বেরোয়নি, একবার শুধু বেরিয়েছিল। আমরা দুই বোনে খুব মজা করেছি। আমরা একটু ঘুরে বিচে বসেছিলাম, তারপরে চা খেলাম, খেয়ে আমরা একটু দোকানে ঘুরলাম, কয়েকটা জিনিসপত্র কিনলাম, আমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি না কিনেছি। আর এখন দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের সকালে ভোরে ট্রেন, আমরা বাড়ি ফিরবো, তোমাদের দাদাভাইয়ের অফিস শুরু হবে, ছুটি শেষ আর পুরী ঘোরাও শেষ, বেশ ভালো লাগলো। আমরা অনেক কটে জায়গায় ঘুরলাম, তো কোথায় কোথায় ভালো লেগেছে না লেগেছে সবই জানিয়েছি তোমাদেরকে। গ্যাংটকে একটু কষ্ট হয়েছিল, তাছাড়া জায়গা ভীষণ সুন্দর, আর পুরী খুব ভালো লেগেছে, খুব মজা করলাম এই 3টে দিন। এখন ছাদে এসেছি, আমাদের কিছু জামা কাপড় স্নান করার পর ছিল মেলা, তো সেগুলো সব তুলতে গেলাম, কারণ ভিজে গেলে আর বাড়ি নিয়ে যেতে পারবো না, যেহেতু আমাদের ব্যাগ প্যাকিং করতে হবে। আমাদের ভোরে ট্রেন রয়েছে শতাব্দী এক্সপ্রেস, এখন ভেবেছি একটু ঘুরবো মার্কেটে, বিচে যাবো। হ্যাঁ, তো দেখি তোমাদের দাদাভাই যদি আসে তো যাবো, আর না আসে তো আমরা এখানে বুনুতার আমাদের এখানে বসে একটু উপভোগ করবো সমুদ্রের হাওয়া।
এত ভালো লাগছে কি বলবো। আর আমাদের যে রুমে আছি সেটাও মানে ভীষণ জায়গা, মানে সুন্দর ইয়েতে হয়েছে। আর তার মধ্যে একটা ফাঁকা মানে ছাদ রয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। বসে বসে টাইম কাটাতে খুব সুন্দর লাগছে। বিচের ধারে যাওয়ার দরকার নেই, এখানে বসে থাকলেই হবে। তো তোমাদের দাদাভাই আর মাম্মাম বেরোচ্ছে না, ওরা রুমেই রয়েছে, ওদের ভালো লাগছে না ঘুরতে। আর আমার মাম্মাম তো ঘুরতেই চায় না, তো ওই জন্য ওদের বাপ ছেলেকে বসিয়ে রেখে আমরা দুই বোনে ঘুরে বেড়াচ্ছি। আর কালকে গজাও নিয়ে নিয়েছি এই পাশের দোকানটা থেকে, খুব সুন্দর গজা। তো তোমাদের দাদাভাই 2.5-3 কেজি মতো গজা নিয়ে নিয়েছে বাড়ির জন্য। সাথে মিষ্টির দোকানে দাদারা এত ভালো আমাদেরকে আবার প্রায় 1 কেজি মতো গজা এমনি আমাদেরকে দিল, জানি না কেন দিল, ভালো লেগেছে হয়তো আমাদেরকে। তো ভীষণ খুশি হয়েছি আমরা। ওই লাইটটা কাট কর, ওই লাইটটা কাট কর, এইদিকে ঘুরে যা আর ফ্রাই। হ্যাঁ, তো অনেক গজা দিয়েছে, খুব ভালো লাগলো। ব্যাগ গজা হয়েছে আমাদের, সাথে পুরীর মানে জগন্নাথ দেবের প্রসাদ সব কিছু মিলিয়ে মিশে একসাথে বাড়ি নিয়ে যাব, বাড়ির সবাইকে দেবো। আর বাড়ির জন্য কারোর জন্য কিছু কিনে নিই, কারণ আমাদের লাগেজই অলরেডি অনেক বেশি রয়েছে। আর পুরীতে সেরকম কেনার মতো কিছু নেই, শুধু কয়েকটা মামের জন্য আর আমার বাবার জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কিনেছি, বাস। আর কারোর জন্য কিনে নিই, শুধু গজা দেবো সবাইকে আর একটা করে জগন্নাথ দেবের ফটো দেবো, বাস। আর কারোর জন্য কিছু নিয়ে যেতে পারবো না, কারণ ফটোগুলো কিনবি না তুই? ওই ফটোগুলো কিনলাম যে, আর কিনবো ওগুলো। চলো এখন একটু বসি আমরা দুই বোনে, তারপরে যদি যাই তো যাবো। এখন খুব মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, যদি কখন বৃষ্টি চলে আসবে বলা যায় না। আমাদের ওইদিকে তো খুব বৃষ্টি হচ্ছে অলরেডি, বল। হ্যাঁ, তো যাবো, একটু পরেও যাবো, বৃষ্টি থামলেও যাবো। তো ব্যাগটা গুছিয়ে নিই গা।